আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো অনেকদিন পর মা মেয়ে একসাথে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, আর অ্যালিস ছোট ছোট ক্লিপস নেওয়া শুরু করে দিয়েছিল আর আমাকে সুন্দর সুন্দর রিলসের জন্য ভিডিও করে দিচ্ছিল। তো আমাদের মা মেয়েকে একসাথে দেখতে কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করো, আর আমাদের আগের যে ভিডিও কন্টেন্ট গুলো তোমরা কিন্তু মিস করো, তোমরা নিজেই বলেছো। তো আজকে ছিল ফ্রাইডে, আর আমার বোন ফোন করে বললো চলো বাইরে যাই, আর নতুন একটা রেস্টুরেন্টে নতুন নতুন বার্গার আসছে, তো সেখানে আমরা টেস্ট করতে চলে গেলাম। তো এই রেস্টুরেন্টটার নামটা আমি আসলে ঠিক মতো দেখিনি, তবে শর্টকাটের TDC লেখা ছিল। এটা হচ্ছে নজমুল হক স্কুলের অপোজিটেই টেস্টি ট্রিটের 3 তলাতে। আর এখানে কিন্তু বার্গারের উপর অনেক ভালো ভালো অফার আছে, এবং আমার কাছে মনে হয়েছে অনেক রিজনেবলের মধ্যে অনেক বেশি মজার ছিল। আর এত বেশি চিকেন দেওয়া ছিল বার্গারগুলোতে, আমার কাছে এখন রাজশাহীতে ওয়ান অফ দ্য বেস্ট বার্গার মনে হচ্ছে। কারণ আমরা হাংরি হিরোজে খেতাম, তারপরে পরে আসলো হচ্ছে হিলিয়াম, সেখানকারটাও অনেক বেশি টেস্টি। তারপরে তো এখানকার বার্গারটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা কত পরিমাণ চিজি ছিল। আর তার সাথে কিন্তু আমরা প্যাকেজ নিয়েছিলাম। এই প্যাকেজে ছিল 3 পিস নাগা উইংস, কোল্ড কফি, আর হচ্ছে বড় সাইজের একটা অনেক বেশি চিজি বার্গার। তো এই বার্গার কিন্তু সেই ইয়াম্মি ছিল, যেটা হচ্ছে 2 জন মিলে আমরা শেয়ার করতে পারবো, কারণ এত বড় বার্গার খেয়ে একা শেষ করা কোনোভাবেই সম্ভব না। আর এই তো এখানে আমার বোনের মেয়ে, এই তো আপু বলছিল অনেক বেশি ইয়াম্মি ছিল, আর অ্যালিসও অনেক বেশি মজা করে খাচ্ছিল। আর আমিও হচ্ছে জোহানকে দেখাচ্ছিলাম। জোহান বাবু কিন্তু অনেক বেশি ডিস্টার্ব ফিল করে বাইরে আসলে। তো এখানে অ্যালিস বাবু কিন্তু কোল্ড কফিটা অনেক বেশি এনজয় করছিল, আর রুবা ভাবিও আমাদের সাথে জয়েন হয়ে গেল। তো রুবা ভাবি নিয়েছিল 250-র একটা প্যাকেজ, সেটাতে ছিল হচ্ছে বার্গার, আর হচ্ছে ছিল কোল্ড কফি, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো তাদের প্যাকেজটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমরা রিক্সাতে করে চলে গেলাম আবার হচ্ছে মেলাতে। রাজশাহী কলেজের মেলা ছিল আজকে লাস্ট ডে। তো আমি ভাবলাম জোহান বাবু এখানে এসে একটু মজা করবে, তো এখানে ও মজা করতে এসে আমাকে সাজা দিয়ে দিয়েছিল। সেই এখানে এসে পেয়ে গেল একটা পার্সিয়ান ক্যাট, আর এই সেই ক্যাট দেখেই শুরু হয়ে যায় তার অত্যাচার। লাকিলি ক্যাটটা ছিল একদম পরিচিত আমার একটা ছোট্ট বোনের। তো সেই ক্যাট নিয়ে জোহান বাবুর সাথে খেলা করা শুরু করে, আর আমরা এখানে একটু আড্ডা দিতে শুরু করলাম। মিশু ভাবি আমাদেরকে সি ফুড খাওয়ালো। মেলাতে কিন্তু অনেকজনের সাথে দেখা হয়ে গেল, এখানে মুন্না তাসনিমের সাথেও দেখা হয়ে গেল, পিচ্চি বাবুকেও দেখে নিলাম। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ রাত হয়ে যাচ্ছিল, অনেক রাত 10টা বেজে গিয়েছিল। দিয়ে তো আমরা বের হয়ে গেলাম, দিয়ে তো বাসায় আসলাম। আসার পরে আবারও শুরু হয়ে গেল জোহানের প্রতিদিনের নাটক। এখানে সে একটু নাটক করছিল, ও কিন্তু দুষ্টুমি করে কান্না করছিল, আর আমাকে ধরে ধরে মারছিল, আর নিজে নিজেই কাঁদছিল। দেখেন তো ওর নাটকগুলো কিন্তু প্রতিদিন নতুন নতুন করে রূপ নেয়। আর আমি কিন্তু প্রতিদিনই আপনাদের সাথে একটু একটু করে টুকটাক ভিডিওগুলো হচ্ছে বাবুর যেসব অ্যাক্টিভিটিস গুলো, ওগুলো কিন্তু শেয়ার করতেই থাকি। অনেক ছোট থেকেই জোহানের সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার খুব বেশি ভালো লাগে। তবে বাসা থেকে অনেক বেশি বকা খাই, কারণ জোহান বাবু কয়েকদিন পর পরই অসুস্থ হয়, আর আমাকে ব্লেম করে যে তুমি ফেসবুকে বেশি ভিডিও আর ছবি দাও বলে বাবু অসুস্থ হয়। কিন্তু ছবি বা ভিডিও দেওয়া ঠিক না বেঠিক আমি ঠিক জানি না, তারপরেও আমি দিতে থাকি, কথা শুনি না। যাই হোক, আপনাদের জন্য বকা খাই। সবাই ভালো থাকবেন, বাই।